পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা রাজনৈতিক দলগুলো। দেশে সম্প্রতি বড় ৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে মাশুল বৃদ্ধির প্রতিবাদে আমদানি রপ্তানি পণ্যবাহী গাড়ি চালকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। দুপুরে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে পরিবহন মালিক শ্রমিকদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে মাশুল বাড়ায় বন্দর কর্তৃপক্ষ। চলতি মাসের ১৫ তারিখ থেকে নতুন হার কার্যকর করা হলে বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে বন্দরে পণ্য আনা নেওয়ার কাজে নিয়োজিত ট্রাক, কভার্ড ভ্যান ও প্রাইম মুভার মালিকরা তাদের গাড়ি শনিবার থেকে বন্দরে প্রবেশ বন্ধ করে দেয়। এতে আমদানি রপ্তানি কাজে স্থবিরতা নেমে আসে। পরে বন্দরে গাড়ি প্রবেশে বর্ধিত গেট ফি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নবনির্বাচিতদের নিয়ে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান তুর্য। বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাইদ আল নোমান তুর্য বলেন, দায়িত্বপ্রাপ্তদের কাজ হবে সকল শিক্ষার্থীদের হল সমস্যা সহ মানবিক কাজের পাশে থেকে প্রতিষ্ঠানের উন্নয়ন করা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি, জিএস ও এজিএস সহ হল সংসদ নির্বাচনের নির্বাচিতরা। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মারুফ-বিল্লাহ জাবেদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডাক্তার LM কামরুজ্জামান সহ অনেকে। এ সময় তারা বলেন, শিশু শিক্ষার মানোন্নয়ন জাতি গঠনের ভিত্তি। প্রাথমিক পর্যায় থেকেই মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে সবাইকে আরও সচেতন হতে হবে।